শিক্ষক দিবস উপলক্ষে আমার স্টুডেন্টের তরফ থেকে এটা ছিল উপহার। পড়তে এসে আমায় একটা সুন্দর পেন আর একটা চকলেট উপহার দিয়েছিল। আমার ছোট্ট একটা মিষ্টি স্টুডেন্ট, আমার স্টুডেন্টটি কেজি ওয়ানে পড়ে আর আদো আদো কথায় আমাকে বলল যে হ্যাপি টিচার্স ডে আন্টি। আমাকে পেনের সঙ্গে যে চকলেটটা উপহার দিয়েছিল সেটা তিনজনে মিলে বসে পড়ার মাঝখানে খেয়ে নিলাম, আমি, আমার ছেলে আর স্টুডেন্ট তিনজনে মিলে। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সকলকে জানাচ্ছি শুভ সকাল। আজ হচ্ছে তার পরের দিন, মানে আজ হচ্ছে শনিবার সকাল। সকাল হতেই ঠাকুরঘরে চলে আসাটা আমার প্রত্যেক দিনের একটা রুটিন। ঠাকুরঘরে আজকে খুব বেশি একটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজ সারাদিনের কাজের মধ্যে কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আগের দিন টিচার্স ডে ছিল, তাই স্টুডেন্টের তরফ থেকে উপহার তো পেয়েছিলাম, কিন্তু স্টুডেন্টকে এখনও পর্যন্ত কিছু খাওয়াতে পারিনি। তো খাওয়ার প্রোগ্রামটা না আমরা রবিবার দিন রেখেছি, কারণ আমাদের বাড়িতে আরও অনেক স্টুডেন্ট আছে, আমার শাশুড়ি মা, আমার ভাসুর সবাই পড়ান। তাই খাওয়া দাওয়ার প্রোগ্রামটা সবাইকে নিয়ে ওই রবিবার দিনই রেখেছি। তো সেটা রবিবারের ভ্লগে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। আজ সপ্তাহের শেষ দিন, শনিবার যেহেতু, তো সেই কারণে সবার প্রথমে বেড কভারটাকে চেঞ্জ করে দিয়েছি। সপ্তাহে সপ্তাহে বেড কভার চেঞ্জ করে দিই, হয়তো কোনো দিন শনিবার করি, কখনো হচ্ছে আবার রবিবার করি। তো আজকে শনিবার ছুটির দিন, আজকে আমার পড়ানোটা নেই যেহেতু, তো সেই কারণে আজকে চাদরটাকে চেঞ্জ করে দিলাম সবার প্রথমে। আর রবিবার দিনটা সকালটা কি বলতো, একটু বেশিই ব্যস্ততা থাকে, তো সেই কারণে আর রবিবারের আশায় ফেলে রাখিনি এই সপ্তাহে। তো দেখো, এখানে চাদরটাকে চেঞ্জ করে বিছানাটাকে আমি সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিয়েছি। সপ্তাহে সপ্তাহে চাদর চেঞ্জ করে দিলে তো বিছানাটাও দেখতে ভালো লাগে, আর তাই দেখে মনটাও ভালো হয়ে যায়। আর এখানে বাবুর কয়েকটা গেঞ্জি ছিল বাইরে, আমি কেচেছিলাম, তো সেই গেঞ্জিগুলোকে ভাঁজ করে তো এখন রেখে দিচ্ছি এই ওয়ার্ড্রপে। তোমাদের দাদারও দুটো প্যান্ট রাখা ছিল, ধুয়ে রেখেছিলাম সবই, তো সেই দুটো প্যান্টকেও এখানে রেখে দিলাম। ডেলি ওয়্যারের জামা প্যান্টটা না তোমার দাদারও এইখানেই ওয়ার্ড্রপে রাখা থাকে। আর যে বালিশের কভার, চাদর এগুলো ছিল সেগুলো গামলায় রেখে দিলাম। এগুলোকে রাতের বেলায় ভিজিয়ে দেব, কাল সকালবেলায় তোমাদের দাদা কেচে দেবে। আর এখন ঘরের কিছু টুকটাক কাজ আমি সেরে নেব। আজকে সকাল থেকেই বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, আর এই রোদের তাপে না ছাদে যাওয়াই যাচ্ছিল না, তবুও ওই যে কাজ করতে হচ্ছিল। আর এদিকে আমি ঘরের ডাস্টিংয়ের কাজ না আজকে খুব অল্প করে করেছি, কারণ আজকে আমার যে ঘরে ইনডোর প্ল্যান্টসগুলো রাখা থাকে সেগুলোর একটু যত্ন নেব বলে, তো সেই কারণে ঘরের কাজটা কম করেছি। আর এদিকে গাছগুলোকে একটুখানি আমি যত্ন করতে বসে পড়েছি। সব গাছগুলোকে এক জায়গায় জড়ো করে নিয়েছি। খুব বেশি একটা ইনডোর প্ল্যান্টস এখন আর রাখি না, যেহেতু যত্ন করার সময়টা পাই না। তবুও কয়েকটা আগের যে পুরনো গাছগুলো ছিল তো সেগুলোকেই যত্ন করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি টবগুলোকে ভালো করে একটু মুছে নিচ্ছি। টবের মধ্যে না ওই যে ধুলো টুলো পড়ে থাকে, একটু ছিটছিট দাগ হয়ে থাকে, আর সেগুলোকেই মুছে মুছে নিচ্ছি। তারপরে গাছগুলোতে তো জল দেবো অবশ্যই পরে। তো এদিকে কি হয়েছে জানো তো, কতদিন ধরে না আমি গাছগুলোর যত্নই নিতে পারিনি, তো সেই কারণে গাছগুলো অবহেলায় একটু খানিকটা নষ্টও হয়ে গেছে কেমন একটা। পাতাগুলো দেখতে পাচ্ছ কেমন কেমন হয়ে গেছে, আর ডেইলি যেহেতু আমি জল দিইনি, তো সেই কারণে না কয়েকটা গাছও আবার মরেও গেছে। এতক্ষণ বারান্দার সামনেটায় বসে বসে টবগুলোকে মুছে নিলাম, তারপরে সব গাছগুলোকে বাইরে বের করে নিয়ে এসেছি। এখন ওই ছাওয়ার মধ্যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলোতে প্রথমে জল স্প্রে করে দিচ্ছি, তারপরে আবার দেখলাম যে না, স্প্রে বোতল দিয়ে কাজ হচ্ছে না আর, তাই মগে করে জল নিয়ে এসে গাছগুলোর গোড়ায় ভালো করে জল দিয়ে দিলাম। জলের অভাবে গাছগুলো কেমন একটা নেতিয়েও গেছে, তো বলতে পারো পুরোটাই আমার অবহেলার কারণে হয়েছে। তো গাছে জল দিয়ে দেওয়ার পরে আমি তারপরে এই যে বারান্দায় যেখানে বসে গাছগুলো ঠিকঠাক করছিলাম, তো সেই জায়গাটাও ঝেড়ে নিলাম, আর পুরো ঘরটাকেও ঝাড় দিয়ে একেবারে নিয়ে এলাম। আর তারপরে তো ঘরটাকে মুছে টুছেও নিলাম। এদিকে সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন স্নানে যাব তার আগে একটা প্যাক বানিয়ে নিয়েছি। তো এই প্যাকটা শুধুমাত্র আমি মুখে অ্যাপ্লাই করব না, তো হাতেও আমি অ্যাপ্লাই করব। তো এখানে আমি বেসন, মুলতানি মাটি, কস্তুরি, হলুদ, তারপরে একটু মধু আর হচ্ছে জল দিয়ে একসঙ্গে একটা প্যাক বানিয়ে নিয়েছিলাম। তো সেটাই আমি ফেসে এখন অ্যাপ্লাই করছি, তারপরে চলে যাব সোজা স্নানে।
প্রতিদিন স্কিনের জন্য সময় রাখাটা খুবই জরুরি, তাই যখনই স্নানে যাই প্রত্যেকদিন তার আগে একটা যে কোনো ফেস প্যাক আমি অ্যাপ্লাই করে নিই মুখে। শুভ সন্ধ্যা বন্ধুরা। ভিডিওটাকে আজকে আমি কন্টিনিউ করেছি আবারও সন্ধেবেলার থেকে। সন্ধে পুজোটা দিয়ে ওঠার পরে এখন যে জামা কাপড়গুলো বেলার দিকে কেচে দিয়েছিলাম, তো কিছু জামা কাপড় আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আজকে জানো তো প্রথমবার আমি নতুন কিছু ট্রাই করতে চলেছি। এর আগে আমি কখনোই না বাড়িতে হ্যান্ডমেড জুয়েলারি বানাইনি। তো আজকে না আমি বসেছি একটা হ্যান্ডমেড জুয়েলারি বানাতে এই কারণেই, তো সামনেই পুজো আসছে আর বিজয়া দশমীর দিন না সাদা আর লালের সঙ্গে একটা শাড়ি পরবো। তো সেই লাল সাদা শাড়িটার সঙ্গে না আমার ক্লে জুয়েলারি পরার খুবই ইচ্ছে রয়েছে এই বছর। পেনের যে বক্সটা ছিল সেখান থেকে দুটো রাউন্ড শেপ কেটে নিয়েছি। এবার দুটোকে কেটেছি কেন জানো তো, একসঙ্গে দুটোকে জুড়ে দেব যাতে এই পিস বোর্ডটা একটুখানি শক্ত হয়। আর বাইরে থেকেও কেনা যেত, তবে মনে হলো যে না, নিজে বানিয়ে নিই, ঘরে যখন সবই রয়েছে তাহলে ঘরে বানাতে কী অসুবিধে। নতুন কিছু ট্রাই করতে ভালো লাগে, সবাইকে দেখি এইরকম জুয়েলারি পরতে, তাই আমিও দেখো এখানে বানিয়ে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। তোমরা একটুখানি ফলো করো তাহলেই বুঝতে পারবে। চাইলে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারবে। খুবই অল্প সময়ে আমি বানিয়েছি আর খুব সিম্পল রাখার চেষ্টা করেছি, কারণ যেহেতু প্রথমবার ট্রাই করছি তাই বেশি একটা কিন্তু কঠিন কিছু করব না। লকেটের সঙ্গে দুটো ইয়াররিংসও বানিয়ে নিয়েছি। আর এখানে না আমি একটা সাদা কাপড় এর উপরে কিন্তু আমি আঠা দিয়ে স্টিক করে নিয়েছি। তো এরপরে আমি এখানে রেড কালারের অ্যাক্রিলিক কালার যেটা, তো সেইটাই কিন্তু করে নেব। লাল সাদা শাড়ি যখন পরবো তার জন্য আমি জুয়েলারিটাও লাল সাদার মধ্যেই রাখবো। তো এখানে আমি লকেটটা আর কানের দুটোকে প্রথমে রেড কালার করে নেব। তারপরে এই যে মোল্ডিড ক্লেটা, তো এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। খুব বেশি একটা দাম হয় না, 25 টাকা দাম মাত্র নেয়, যে কোনো বই খাতার দোকানেই কিনতে পাওয়া যায়। তো প্যাকেটটার মধ্যে না এইরকম দুটো, আবার প্যাকেটের মধ্যে ক্লে রয়েছে, তো দুটোকে একসঙ্গে মিক্স করে নিয়েছি। পাউডারের সাহায্যে কিন্তু আমি দুটোকে মিক্স করে দেখো একটা বলের মতো বানিয়ে নিয়েছি। তো তারপরেই কিন্তু বিভিন্ন শেপে আমি এই জুয়েলারির ওপর যে বসাবো, তো একটা স্বস্তিক চিহ্ন বানিয়েছি, তো সেইটা কিন্তু আমি ওই ক্লে দিয়ে বানিয়ে নিয়েছি। আর এখন ছোটো ছোটো করে কয়েকটা বলসও বানিয়ে নিয়েছি, তো এটা জুয়েলারি বানানোর ক্ষেত্রে আমার দরকার হবে তাই। ফেভিকল আঠার সাহায্যে কিন্তু আমি দেখো এখানে স্বস্তিক চিহ্নটার বসিয়ে দিয়েছি। সরু সরু করে লাইন্স বানিয়ে নিয়েছিলাম ক্লে দিয়ে, তো সেটা দিয়েই স্বস্তিক চিহ্নটা করেছি। তো এরপরে এখন আমি এটাকে পুরো শুকাতে দিয়ে দেবো। লাইন্সগুলো আমি ঠিক এইভাবে বানিয়েছি। আর এই একটা স্কেলের সাহায্যে ঠিক এইভাবে পাউডারের ওপর বসিয়ে ঘষে ঘষে কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আর লকেটটা যেহেতু মোটামুটি আমার বানানো হয়ে গেছে, এবার ইয়াররিংস দুটোর মধ্যেও দুটো স্বস্তিক চিহ্ন বানাবো। পুরোপুরি লকেটটার সঙ্গে ম্যাচিং করে আমি কানের দুল দুটো বানাচ্ছি। ফেভিকল আঠাটা ডাইরেক্ট এখানে আমি দিইনি এই কারণে, কারণ বেশি পরিমাণে পড়ে গেলে পরে তখন জিনিসটা বিগড়ে যাবে। তাই সাইডে একটা কিছুর মধ্যে তোমরা ফেভিকল আঠা নিয়ে তারপরে এরকম কাঠি দিয়ে ড্র করে তারপরে কিন্তু এই ক্লেটা বসাতে পারো। তো এইভাবে তাহলে কিন্তু কাজটা আরও সহজ হবে। ক্লেটা শক্ত হওয়ার জন্য কিন্তু একটু শুকোতে দিতে হবে, তো সেই জন্য টাইমের দরকার। তো আমি আজকে ওভারনাইট রেখে দেবো এটাকে শক্ত হওয়ার জন্য, তারপরেই কিন্তু এর ওপরে কালার করব। তো তোমরাই দেখে বলো তো কেমন লাগছে লকেটটা আর কানের দুল দুটো। নিচের দিকে আমি কড়ির মতো বানানোর চেষ্টা করেছি, আর এটা এখন আপাতত আজকে রেখে দিচ্ছি। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো আজকের ব্লগটিও কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে সাপোর্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে আরও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ সবাই কিন্তু ভালো থেকো এবং সুস্থ থেকো।